3 মাস পর্যন্ত অ্যালকোহল বলুন, সিগারেট বলুন, এই ধরনের জিনিসগুলো অবশ্যই ত্যাগ করা উচিত। 48 ঘন্টার মধ্যে দেখবেন সেই জায়গাটা আস্তে আস্তে ভরাট হয়ে যেতে থাকে এবং গ্রোথ ফ্যাক্টর কনসেন্ট্রেট যেটা আছে সেটাকে বৃদ্ধি করতে খুব বেশি করে সাহায্য করে এই প্লেটলেট রিচ প্লাজমা। নমস্কার, আমি মনোতোষ। হেয়ার ট্রান্সপ্লান্টের পরে পোস্ট অপারেটিভ কেয়ার অর্থাৎ হেয়ার ট্রান্সপ্লান্টের পরে ভালো ফলাফল এবং ভালো রেজাল্ট পাওয়ার জন্য আমাদেরকে কিন্তু কিছু গুরুত্বপূর্ণ জিনিস অবশ্যই মনে রাখা উচিত। সেই জিনিসগুলো নিয়ে আজকে কথা বলবো। হেয়ার ট্রান্সপ্লান্টের পরে যে মেডিসিনগুলো দেওয়া হয়, সবার প্রথমে যদি আপনার সার্জারি হয়ে গেল তারপরে কিন্তু আপনাকে কিছু বেসিক মেডিসিন দেওয়া হয় এবং এই মেডিসিনগুলো ডাক্তারবাবুরা আপনাকে অ্যাডভাইস করবে, তারপরেই আপনি নেবেন। একদম প্রথমে বলে রাখি, আপনাকে দেওয়া হবে কিছু অ্যান্টিবায়োটিক যেগুলো আপনার রোগ সংক্রমণ থেকে আপনাকে রক্ষা করবে এবং সেই সঙ্গে সঙ্গে দেওয়া হবে একটা পেইন কিলার, যেটা আপনার হেয়ার ট্রান্সপ্লান্টের পরে যদি খুব বেশি পেইন হয় তখন কিন্তু আপনাকে নিতে হবে। এই মুহূর্তে আমার কাছে যে কপিটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হেয়ার ট্রান্সপ্লান্টের ঠিক পোস্ট কেয়ার আপনি কি করে করবেন তার পুরো গাইড এখানে লেখা আছে। এই গাইডের মধ্যে থেকেই আমি আপনাদেরকে সেই সমস্ত তথ্যগুলো তুলে ধরবো যেগুলো হেয়ার ট্রান্সপ্লান্টের পরে অবশ্যই আপনাকে মেনে চলতে হবে। আর যদি না মেনে চলেন তাহলে আপনিও অনেক বড় ভুল করছেন আপনার সার্জারির পরে। তাই ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এক্ষুনি অল নোটিফিকেশন অন করে রাখুন। আর হ্যাঁ, চুলের যাবতীয় সমস্যার ভিডিও পেতে চ্যানেলটিকে ফলো করুন। এই সার্জারি হয়ে যাওয়ার পরে সব থেকে বেশি সমস্যা হয় আমাদের মুখটা ফুলে যাওয়া, যে কারণে আমরা একটু বেশি ভয় পেতে থাকি। আর এর জন্যই আপনাকে দেওয়া হবে অ্যান্টিহিস্টামিন নামক কিছু মেডিসিন, যেটা আপনার মুখের ফোলাভাব এবং আপনার যে চুলকানির যে প্রভাবটা হয় সেটা কমাতে অনেক বেশি করে সাহায্য করবে। সেই সঙ্গে সঙ্গে আপনাকে আইস র্যাপিং করতে হবে, যেটা মূলত টেস্টেরয়েড স্প্রে হতে পারে, যেটা আপনার মুখের যে ফোলা ভাব আছে সেই ভাবটাকেও কমাতে খুব বেশি করে হেল্প করবে। এরপরে আপনাকে যেটা দেওয়া হবে হেয়ার ট্রান্সপ্লান্টের পরে হেড ওয়াশ। এই হেড ওয়াশ আপনাকে করতে হবে 7 দিন পরে এবং এই 7 দিন আপনি চাইলেই কোনোভাবে আপনার মাথায় যেন হাত দেবেন না, কারণ ওই সময় আপনার হেয়ারগুলো আপনার স্ক্যাল্পের মধ্যে সুন্দরভাবে বসে যাওয়ার জন্য রেডি হতে থাকে। কারণ আমরা জানি যে একটা জায়গা যখন আমাদের কেটে যায় সেই জায়গাটা কিন্তু 48 ঘন্টার মধ্যে দেখবেন সেই জায়গাটা আস্তে আস্তে ভরাট হয়ে যেতে থাকে, কারণ রক্ত এসে ওই জায়গাটাতে ভরাট করার জন্য শরীর কিন্তু কাজ করতে শুরু করে দেয়। সেরকমভাবেই সার্জারির পরে আমাদের ওই জায়গাগুলোকে ভরাট করার জন্য স্ক্যাল্প কিন্তু কাজ শুরু করে দেয় তার পরের দিন থেকেই। তাই কোনোভাবেই মাথায় হাত দেবেন না। আমার মনে হয় 3 মাস পর্যন্ত অ্যালকোহল বলুন, সিগারেট বলুন, এই ধরনের জিনিসগুলো অবশ্যই ত্যাগ করা উচিত, কারণ ডাক্তারবাবুরা সেটা বলে দেয় এবং আমিও ঠিক সেটাই করেছিলাম। কোনোভাবে আমি সেগুলোকে অ্যাভয়েড করতাম। তারপরে আপনাকে দেওয়া হবে মিনক্সিডিল। হেয়ার ট্রান্সপ্লান্টের ওই মোটামুটি 1 মাসের মধ্যেই আপনাকে মিনক্সিডিল দেওয়া হবে, যেটা আমাদের চুলের বৃদ্ধি করতে খুব বেশি করে সাহায্য করবে। আর এর সঙ্গে দেওয়া হবে আপনাকে ফিনেস্ট্রয়েড, যেটা মোটামুটি খেতে হয়, একটা ট্যাবলেট ফর্মে পাওয়া যায়, যেটা আমাদের শরীরে টেস্টোস্টেরন লেভেলটাকে কমাতে এবং ডিএসটিটাকে ব্লক করতে সাহায্য করবে এবং নতুন চুল গজাতে এবং পুরানো চুলের বৃদ্ধি পেতে বেশি বেশি করে হেল্প করে এই মেডিসিনটাই। তবে এটা শুধুমাত্র কিন্তু জেনারেলি যারা মেল পেশেন্ট হয় তাদের জন্য এই টেস্টোস্টেরনটা দেওয়া হয়, কোনো ফিমেল পেশেন্টকে টেস্টোস্টেরন দেওয়া হয় না। 1 মাস পর থেকে পিআরপি শুরু হয়ে যায়। যখন আপনার ট্রান্সপ্লান্ট হবে তার 1 মাস পর থেকে পিআরপি শুরু হয়ে যায়। যে পিআরপি হচ্ছে আমাদের রক্ত থেকে যে প্লাজমা হয় সেটাকে আলাদা করে আমাদের যে স্ক্যাল্প আছে সেই স্ক্যাল্পে ইনজেক্ট করা হয়, যেটা শুরু হয়ে যায় মোটামুটি 1 মাস পর থেকে বা 3 মাস পর থেকে কোনো কোনো ডাক্তারবাবুরা আপনাকে সাজেস্ট করে। এটা নেওয়ার ফলে যেটা হয়, আপনার হেয়ারের অনেক বেশি বৃদ্ধি পেতে সাহায্য করে, চুলের যে মোটা হওয়ার এবং গ্রোথ ফ্যাক্টর কনসেন্ট্রেট যেটা আছে সেটাকে বৃদ্ধি করতে খুব বেশি করে সাহায্য করে এই প্লেটলেট রিচ প্লাজমা অর্থাৎ পিআরপি। তবে হ্যাঁ, হেয়ার ট্রান্সপ্লান্টের পরে আরও কিছু কিছু জিনিস, যেমন হেয়ার ট্রান্সপ্লান্টের পরে আপনাকে হেড ওয়াশ করা। 7 দিন পরে হেড ওয়াশের পর থেকে প্রতিদিন আপনি স্নান করবেন, বেবি জনসন শ্যাম্পু দিয়ে মাথাটাকে সুন্দর করে পরিষ্কার করবেন, কারণ এই সময় আমাদের যেন ধুলোবালি থেকে নিজেদেরকে সুরক্ষিত রাখতে হবে, ওই রুটসগুলোকে বাঁচিয়ে রাখার জন্য। সেই সঙ্গে সঙ্গে আমাদের প্রথম সপ্তাহে কোনোভাবে যেন মাথায় হাত না লাগে, কোনোভাবে যেন আমরা ওই বাইরের ধুলো ডাস্টটাকে মাথায় বেশি না লাগিয়ে ফেলি। মাথাটা নিচু করে থাকলে কপালটা বেশি ফুলে যেতে পারে,
সে বিষয়ে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। তবে হেয়ার ট্রান্সপ্লান্টের পরে আপনাকে 1 থেকে 3 দিন কিন্তু একদম বিশ্রামে থাকতে হবে, কোনোভাবে মাথায় জলও লাগানো যাবে না, শুধুমাত্র ঘন্টায় ঘন্টায় স্প্রে করতে হবে এবং 1 মাস পরে মিনক্সিডিল, ফিনেস্ট্রয়েড এবং পিআরপি নিতে হবে। মিনক্সিডিলটা লাগাতে হবে, ফিনেস্ট্রয়েডটা খেতে হবে এবং পিআরপিটা স্ক্যাল্পে ইনজেক্ট করতে হবে। তারপরে 6 মাস পর থেকে আপনি চুলের গ্রোথ সেটা কিন্তু লক্ষ্য করতে পারবেন এবং 1 বছর পরে একটা পূর্ণাঙ্গ রেজাল্ট পেতে পারবেন। তবে আমি যে কথাগুলো বললাম সেগুলো সার্জারির পরে খুবই গুরুত্বপূর্ণ, তাই যদি আপনি সার্জারি করেছেন বা সার্জারি করেননি তাহলে এগুলো জেনে নেওয়াটা আপনার জন্য খুব বেশি করে দরকার। আর চুলের কোনো সমস্যার জন্য কিছু জানাতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি আমাকে জানাতে পারেন। যে কোনো চুলের সমস্যা, যে কোনো ছোটোখাটো সমস্যা, চুল ঝরে যাওয়া, হেয়ার ট্রান্সপ্লান্ট করলে কিভাবে সার্জারি করবেন, কোথা থেকে করবেন, সমস্ত বিষয় যদি জানতে চান আমাকে এক্ষুনি এই নাম্বারে কল করুন। আর হ্যাঁ, এখনো যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করুন, কমেন্ট করে কি জানতে চাইছেন আমাকে জানান। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে যাবেন, কারণ আপনাদের একটা লাইক আমাকে ঠিক অনেকটাই মোটিভেট করে এই ধরনের ভিডিওগুলো বানানোর জন্য।